আমার সকল পরিবারকে শুভ দুপুর জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তোমরা দেখো, চাদর উঠিয়ে নিয়েছি, একটু বাইরে ছাদে যাওয়া যাক। সব দিন তো ঘরেই থাকি, একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চারিপাশটা জল পড়ছে, ট্যাঙ্কি ভরে গেছে, বন্ধ করে দেবে। বালিশগুলোকে এখানে রাখা রয়েছে, আর চাদরটা ওই যে সামনে রেখেছে। আর ওয়ারটা না চেঞ্জ করবো না, বালিশের পরিষ্কার আছে। আজকে দেখা যাক পণ্ডিতকে স্নান করাতে পারি কিনা। যেদিনই বলি করাবো তো সেদিন করিয়ে উঠতে পারি না, তো তার জন্য আজকে আর উচ্চারণই করছি না। গরমে দেখো লাল হয়ে গেছে, ফুলটুসি হয়ে গেছি গরমে, টমেটো ফুলটুসি। ভাত হয়ে গেছে, কিছুই করবো না, ডাল সেদ্ধ আর ডিমের অমলেট। আমার ঘরে ডিম থাকলে একটা জিনিস দেখবে যে ডিম 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 হয়েই যায়। মাছ থাকলে মাছ মাছ মাছ, মাংস থাকলে মাংস মাংস মাংস, এটা পরপর রানিং চলতে থাকে। হ্যাঁ, সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, ডিম সিদ্ধ খেয়েছি, চা খেয়েছি, বসে এই সমস্ত কাজকর্মগুলো করলাম। আমাকে প্রথমে বলে যে আমি এনে দিচ্ছি, মাছ যাই মাছ এনে দিচ্ছি, আনলাম যাও। আমি কিছু বলিনি আনতে হবে না বা কিছু। আমি কটা 12টা বাজে, তখন কটা বাজে বললো 12টা। তারপরে বললো যে আমার গাড়ির বাইকটাও ঠিক করতে হবে, ক্লাসটা তারটা ছিঁড়ে গেছে, তো ওটা ঠিক করে নিয়ে আসি। বিকেলবেলা বাজার ছিল, মুসুরির ডাল আছে, অনম আছে, তো সে মুসুরির ডাল সেদ্ধ করে নাও আর ডিম অমলেট হোক সেদ্ধ কিছু একটা করে নাও। বললাম ঠিক আছে। দিয়ে বলছে বলো কী করবো। আমি তুমি যেটা বলবো আমি সেটাই করব। আমার কথাতে যদি হয়ে যেত সংসার চলতো, তাহলে তো সংসারের আর এই অবস্থা হয়ে থাকতো না, তাই না? তাহলে আমি যে বলছে কোটা করাম, হ্যাঁ সেটাই করব। ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা বসাবো আর ডিম অমলেট বা কিছু একটা করবো। আমি তো ডাল সেদ্ধ খাবো না, আমি ভেবে নিয়েছি কী খাবো। ভাতই খাবো, কিন্তু কিভাবে খাবো সেটা আমি ভেবে নিয়েছি। এখন শুধু বাকি আছে আর এবার একটু ফ্রিজটা পরিষ্কার করতে হবে, মানে সবজি কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো বার করব, ফেলবো। এটা তো এক জায়গাতে গোছানো হয়ে গেছে, তো সেই প্লাস্টিকের মধ্যে ফেলে বাইরে রাখবো। বাইরে থাকলে না জিনিসটা মনে থাকবে, যখন বেরোবো তখনই তাহলে আমি ফেলে দিতে পারবো নিয়ে গিয়ে। তো এখন পণ্ডিতকে নিয়ে যাই, জলটা যখন ঠান্ডা আছে স্নান করিয়ে দিই। এই পরপর কিছুটা দিন এমনি শ্যাম্পু ছাড়াই স্নান হয়েছে, শ্যাম্পু দিয়ে স্নান হয়নি। শ্যাম্পু দিয়ে স্নান মনে হয় সেই হয়েছে 1 মাস আগে বা 1.5 মাস, 1 মাসের বেশি হবে, 1.5 মাস হবেই। তো আজকে একটু শ্যাম্পু দিয়ে স্নান করে দিই। আর এত আম গাছ একদম ভার পড়ে যাচ্ছে এই আমের জন্য। কালকে চোখের সামনে একটা আম পড়ে গেল, মানে জাস্ট তাকিয়েছি আর কালারটা এত সুন্দর হয়েছে, যেমন সিঁদুরের কালার হয় না, সিন্দুরি আম অনেকে বলে থাকে। দেখেছি আর মনে মনে নামটা নিচ্ছে, টুক করে পড়ে গেল আমার চোখের সামনে, জানলা দিয়ে, রান্নাঘরের জানলা দিয়ে আমটা। হ্যাঁ দেখাচ্ছি চলো। এটা তো ভারে একদম ডাল ঝুঁকে গেছে, পুরো ভার হয়ে গেছে, এত বড় বড় হয়েছে আমগুলো যে বলার নয়। এই যে এই যে এই 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 ডালটার আম যে দাঁড়াও বাতাস দিচ্ছে, একটু থামো। এই এই যে এই যে এই ডাল থেকে চোখের সামনে তাকিয়েছে, টুক করে পড়ে গেল আমটা। আম প্রায় পেকেই এসছে, দেখে বোঝা যাচ্ছে। ওদিকে একটা আম পাকাটা দাঁড়াও পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, একবারে পুরো পেকে গেছিলো আম, পুরো পেকে গেছিলো। এদিকে একটা আম পাকা আছে। এখন রোদে যেতে ইচ্ছা করছে না, বুঝলে, বাদ দাও। এখন ফ্রিজটা আমি পরিষ্কার করি। কালকে একটু ভাজা আছে, ডিমের কারি করেছিলাম, সেটা মশলা আছে। এই যে ডুমুর নষ্ট হয়ে গেছে, গাজর কিছু নষ্ট হয়েছে, সেটাকে ঠিক করব। ভাজাটা হয়ে যাবে, অসুবিধা নেই। ফ্রিজে সবজি নষ্ট হওয়ার কারণ আছে, যেহেতু ফ্রিজে ঠিকমতো কুলিং হচ্ছে না, এটা তো তোমাদেরকে জানিয়েছি। আর গাজরটা যে খাবো কী দিয়ে খাবো, সেভাবে তো ঘরে ঠিকমতো ঠিকঠাক কিছু ছিল না। তো দেখি কটা ভালো পাই, যে কটা ভালো পাবো রেখে দেবো, বাকি সব কিছু ফেলে দেবো। আর ডুমুরটা সেদিন যদি কেটে নিতাম তাহলে খাওয়া হয়ে যেত, কিন্তু গরমে আর ইচ্ছে করলো না বলে খেলাম না। যে যতটুকু পেরেছি ততটুকুই এই ভাজা করব। তরকারি করার তো ইচ্ছে ছিল, কিন্তু যে ভাজা করে শর্টকাটে রেখে দিয়েছিলাম গরমের জন্য। ফোনটা চার্জে বসাবো, মানে চার্জ নেই। ফোনটা একটু গরম হয়ে যেত, মানে গরমে তো একটু নাড়াচাড়া করলে গরম হয়ে যায়, কারণ ঠান্ডা হোক ততক্ষণ আমি বিছানা ঘরটা ঝাড় দিয়ে দিই, বা বিছানাটা ঝেড়ে নিয়ে ফোনটা চার্জে বসাবো। তো যাই হোক, মাথা থেকে বেরিয়ে গেছিলো। এবার ফোনটা যখন হাতে নিয়েছি, তোমাদের সামনে আসি, তখন মনে পড়ছে যে ফোনে চার্জ নেই, 18% চার্জ আছে। তো বলা যায় না কারেন্ট আবার কখন যায় না যায়। এরপরে আর যায়নি, সেই রাত্রে কারেন্ট গেছে, তারপরে আর একবারে 1 সেকেন্ডের জন্যও যায়নি, হয়তো কাজ চলছিলো কোথাও, তাও বলা যায় না। চার্জে বসিয়ে দিই, আর চার্জে বসাবো এমনিতে তো চার্জ দিতেই হবে, যে 18% চার্জ আছে। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। তো ডিমের অমলেট করি বা সেদ্ধ করে যেটাই করি না কেন, কিছু একটা করবো। আগে ডাল সিদ্ধটা করে নিই, তারপরে কিছু একটা ভাবছি। কোনো ঝামেলা নেই তো, ডাল সিদ্ধ হয়ে গেলে জোটোকে খাইয়ে দেবো, বা দেখি কি করে জোটো খেতে পারে। এই একা একা খাবি আজকে? মুখটা দেখবো, এই একা একা খাবি আজকে? একা একা খাবি দুপুরবেলাতে একটু?
ও অন্যদিকে ধ্যান আছে, কোথায় কি আওয়াজ শোনাচ্ছে জানি না, ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। উফ, এখন গেটটা লাগানোর সাহস পাচ্ছি না, বাতাসটা দিচ্ছে বলে। তাই ঘরের ফ্যানটা পণ্ডিতের জন্য ছেড়ে রেখেছি, তো পণ্ডিত এখানে এখন বসে আছে। ওই স্নানে গেছিলাম, পণ্ডিতকে স্নান করিয়ে তখন ফ্যানটা ছেড়েছিলাম। কি গরম, আর ফ্যান না ছাড়লেও হচ্ছে না জানো তো। চল ঠিক আছে, পরে আসছি। পরে তো আসছি, কখন আসবো বলতে পারছি না, পরে দেখা গেল আবার পরে হয়ে থেকে যাচ্ছে, এটাও হতে পারে। 3টে ডিম আছে এখানে, 3টে ডিম এক জায়গাতে ফ্যাট করে নিলাম, একবারেই হয়ে যাবে আমাদের। ওই যে পণ্ডিতের থাকলো, ডাল সেদ্ধ কমপ্লিট, এখন পণ্ডিতকে খাবার দেওয়ার বাকি আছে। কটা বাজে এখনো সময় দেখিনি আজকে, জানো তো কটা যে বাজলো এখনো পর্যন্ত। গায়ে হাওয়া লাগিয়েই তো কাজ করছি কিছুদিন ধরে, এই গায়ে হাওয়া লাগানোটা বন্ধ হয়ে যাবে আবার, বুঝলে তো। যখন সব ঠিকঠাক ঠিক মতো সব হয়ে যাবে, তখন আবার গায়ে হাওয়া লাগানোটা বন্ধ হয়ে যাবে। দেখতে দেখতে সময় কখন 3টে বেজে যাবে নিজেও আমি জানতে পারবো না, এর আগে যেমন হতো। সকালের ঘুম থেকে ওঠা পর্যন্ত থেকে রাত্রি পর্যন্ত সবই একই চলে, কিন্তু কিছু তো একটা পরিবর্তন থাকেই, দেখবে সারা দিনে কিছু না কিছু পরিবর্তন, প্রতিদিনই কিছু না কিছু একটা থাকবে। ও, একটা কথা বলার জন্য আসলাম। এই যে নাকেরটা পরেছিলাম, নাকেরটা খুলে দিয়েছি, নাকেরটা এতটাই ছোট, আমি প্রথমে ভেবেছি যে কিছুদিন নাকেরটা বন্ধ ছিল, এর আগে যে নাকেরটা আবার মাঝখানে পড়লাম না, সেই নাকেরটা কী হয়েছে, তালিটা একদম পুরো সম্পূর্ণ ভেঙে গেছে, আর তালিটার যে আটকে থাকে সেই 4-5টা নিচটা পুরো ফেটে ফেটে গেছে। তো মনে হয় না ওটা কিছু করা যাবে, ব্যবস্থা করা যাবে, আর ওটা আমি কোনো কিছু করতেই চাইছি না, ওটা আমি ঘরে রেখে দেবো। ওটা নাড়াচাড়াই করবো না আমি, ওটা আগে নিয়ে যাবো স্বর্ণকারের দোকানে, যদি ঝালাই করে দিতে পারে, এখানে না মালদা যখন যাব তখন যদি হয়ে যায় তাহলে খুবই ভালো, নাহলে ওইভাবে ওটা রেখে দেবো। ওটা অনেক স্মৃতি, বুঝতেই পারছো। তারপরে আজ যেটা নেওয়া হয়েছিল সেটাকেও এক্সচেঞ্জ করবো, আমি যাব, ওটা আমি গেলেই হবে একমাত্র। ইমিটেশনের যেটা নোজপিনটা নিয়েছিলাম, তো আমি দেখলাম যে দুদিনে রং উঠে গেছে। রং ওঠাটা তো পরে দেখলাম আমি, প্রথমত নাকেটা যখন পরলাম এই ভেতর দিকে না ইয়ে ছিল, মানে হয় না একটা আস্তে আস্তে দেখবে চামড়াটা জোড়া লেগে যায়, তো যখন ঢোকায় তখন না নাকেটা একটু ব্যথা করছে, বললাম ব্যথা করছে ঠিক হয়ে যাবে, তো দেখছি কোনো রকমভাবেই ঠিক হচ্ছে না। আর পড়েছি যখন এত চাপা, এত ছোট, এদিক ওদিক সরানো যাচ্ছিল না, তো তারপরে ভাবলাম যে একটু জল পড়লে না অনেক কিছু ছাড়ে, অনেকটাই ছেড়ে যাবে। দেখছি একটুকু কোনো কিছু হয়নি, না পারতে কালকে বাধ্য হয়ে যখন খুলেছি, নাকে হাত দিয়েছি, দেখছি পুরো পাশে একটু গুড়ি গুড়ি হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে, মানে র্যাশ বেরিয়ে গেছে, আর নাকের এই জায়গাটা পুরো লাল চাপা হয়েছিল আর প্রচণ্ড ব্যথা করছিল। তখন দেখছি যে রং উঠে গেছে। তো যাই হোক, আর যে আমি এক্সচেঞ্জ করে দেবো টাইম ছিল জানো, এখনও 2 দিন টাইম আছে, কিন্তু আমি প্যাকেটটা ফেলে দিয়েছি। প্যাকেটটা যদি না ফেলতাম তাহলে হয়তো আমার এটা এক্সচেঞ্জ হয়ে যেত। আর শাড়িটা তো করেই দিয়েছি, টাকা পেয়েও গেছি, কিন্তু ওটা আমার অন্য অ্যাকাউন্টে চলে গেছে, সেই অ্যাকাউন্টটা আমি আর কাজ করি না, ওটা দীপ করেছে, ওটা আমার ভুল নেই, ওটা দীপের ভুল অনেক বড়। ও একটার পর একটা অনেক ভুল করে গেছে, এই শুধু এই লাভ আছে, বসে থেকে লাভ নেই। বিছানার চাদরটা পেতে নিই, কেচেছিলাম কিছু, বসেছিলাম, দিয়ে হঠাৎই মনে পড়েছে ওই জোড়োর চাদরটা রোদে দিয়েছি, তখন হঠাৎই মনে পড়লো আরে আমাকে তো কাপড় মেলতে হবে। আজকে রোদটা আপ ডাউন করছে বলে বাইরেই মেরে দিলাম, অবশ্য কালকেও মেরেছিলাম। যখন যখন রোদটা একটু আপ ডাউন করে, হালকা থাকে, তখন তখন বাইরে গিয়ে মেরে দিই, শুকিয়ে যায়, ঘন্টা খানিকের মধ্যে নিয়েও চলে আসি, রোদটাও পুরোপুরি পায় না, কাপড়ের কালারটাও ঠিক থাকে। তোমরা খেয়েছো মনিরা, তোমরা কি খেয়েছো? দেখো আমাকে কি খাওয়াচ্ছে, ডিমের অমলেট আর ডাল সিদ্ধ দিয়ে ভাত। তোমরা কি দিয়ে খেয়েছো একটু বলো তো, আমাকে এটা দিয়ে খাইয়েছো। দেখো কত দুষ্টু আমার মাটা, কোথায় একটু ভালো মন্দ খাবার খাওয়াবে তা না, ভালো লাগে না খেতে। আমি মাংস ভাত খেলেও আমি এরকম করি, একটা স্বভাব মুখ সরানো। তাহলে রেখে দিয়ে চলে যাচ্ছি আমি, তাহলে তোমাকে খেতে হবে না, চলে যাবো কি রেখে দিয়ে? কত সুন্দর জায়গা, কোথায় রেখেছিলাম?
এটা খাওয়ার জন্য মুখটা ছিটকাচ্ছিল। নিয়ে চলে যায়। আমি টেকনিক জানি ওর। ওই তেলে জলে অমলেট করে দিলাম, ঘুরিয়ে এদিক ওদিক করে। অমলেটটা খেতে বেশি পছন্দ করে, কেন ডিম সিদ্ধ খাওয়ানো হয় তো প্রায়, এটা তো খাওয়ানো হয় না, তো এও ভাবে যে ডিমটা একটু অন্যরকম করে দিচ্ছি, তো খাই। তুমি এটা নাও, আমি দিচ্ছি। আমি ডিমটা কেন ভাতের সঙ্গে মাখিয়ে দিই না জানো? আমরা যখন খেতে বসবো বা আমি খেতে বসবো, ধরো তখন এই খাবারটা গন্ধ পাবে, দেখবে আমাদের কাছে আছে, ওর ভাবে নাকি ওকে আমি খাওয়াইনি, ওকে আমি দেইনি এই খাবারটা। ওটা একটা গেল। আর সবার প্রথমে কেন খাওয়াই না, খাইয়ে দিলে ভাতটা খাওয়াতে পারবো না, খুব নকশা করবে, সব দিক থেকে অসুবিধে। ওই জন্য আমাকে ভেবে চিন্তে খাওয়াতে হয়। অল্প ভাত দিই, অল্প ডিম দিই, অল্প ভাত দিই, অল্প মাংস দিই। তারপরে মাছ খাওয়ালে ওই যে এইভাবেই খাওয়াই, একবার ভাত দিব বা দুবার ভাত দিব, তারপর মাছ দেবো, দিয়ে লাস্টের দিকে কি করি, বেশিটা আমি খাওয়াই, তাহলে ওর না তৃপ্তিটা হয়ে যায়, যে জানে যে ও খেলো, মাছ মাংস ডিম ও খেলো, ওই জন্য আমি লাস্টে খাওয়ানোর চেষ্টা করি। আর মাঝে মধ্যে এই যে অল্প অল্প করে দিই, যে ও আমার জন্য এই যে ভেজে নিচ্ছি। আর ডাল এই যে শুকিয়ে নিয়েছি, কালকের বলছি, দুদিন আগের মুসুরির ডাল সেদ্ধ ছিল, তো সেই ডালটা হঠাৎ করে না ফ্রিজ থেকে বার করতে গিয়ে এই যে ভাজা আর এই কালকে ডিমের কারি মশলাটা, যেটা এখন তো সবাই গ্রেভি বলে, বার করতে গিয়ে মনে পড়েছে যে ডাল ছিল। আবার ওই ডালটা ওর মধ্যে দিয়ে ফোটালাম, ফোটাতে গিয়ে দেখছি যে শুকিয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। তো ভাবলাম যখন শুকিয়ে গেছে তাড়াতাড়ি করে ডালটা উঠিয়ে রাখি। যে ডালটা উঠিয়ে রেখেছিলাম, যেটা পণ্ডিতকে খাওয়ানো হলো না, তো খুবই অসুবিধা হয়ে যেত। আর কালকে এত সুন্দর লাগছিল, মানে অনেকদিন পর ডিমের কষাটা হয়েছে তো খুবই সুন্দর লাগছিল। একটু লবণ হয়ে গেছিলো, কিন্তু খেতে দারুণ হয়েছিল কালকে। ওর জন্য এই যে এটা ঢেকে রাখলাম, এই যে এখানে ঢেকে রাখলাম। আর এটা এখন এটা দিয়ে ঢেকে দেবো। বেশ, চলো। ওর ভাত নেওয়ার সময় বলতে হবে ডাল সেদ্ধটা যাতে না নেয়। তোমাদেরকে রান্নাঘরের অবস্থা দেখায়। ভাত বেড়েই খেয়েছে, ডিমের অমলেট করেছে, ঠিক আছে, এটা নোংরা হতেই পারে, তোমার অভ্যেস নেই, আলাদা ব্যাপার। ওই যে ভাত বেড়ে খেয়েছে, জায়গাটা দেখো কি করে রেখেছে। ও জানে ভাত বাড়া হয়ে গেলে হাতাটা আমি নামিয়ে দিই, জলে রেখে দিই, নাহলে ধুতে অসুবিধা হয়, এই যে ওগুলো শুকিয়ে লেগে থাকে। এই জায়গাটা আমি মুছি। মানুষ এগুলো দেখে তো শিখে, এগুলো দেখে শিখে না, বুঝতে পারছো তো? দেখো, হাতে ফোন থাকে, তো বা হাতে ফোন থাকে আর ডান হাতে ভাতের থালা, তো এখন পরিষ্কার করবো, এত দেখে জঘন্য লাগছে যে কি বলবো। এখন দেখো তো জায়গাটা, আর তখন কেমন ছিল। ওটা লেবুর দাগ আছে, হ্যাঁ, লেবুর রস পড়লে না এরকম একটা দাগ হয়ে যায়, যে এখানে আছে। এটা হচ্ছে দ্বীপের কাণ্ড, এর আগেও ওকে অনেকবার বলেছি। আর বাসনগুলো সুন্দর করে ওইভাবে রেখে দিলাম এক সাইডে। এটা আলাদা রাখলাম এখানে, যেহেতু ডিমের বাটি তো সবার লাস্টে মাজবো। প্রথমে একটু জল দিয়ে ভালো করে মেজে নিয়ে আবার ওকে মাজবো লাস্টে, নাহলে গন্ধ করে। ওই আগে যদি এটা মেজে নেওয়া হলো তারপরে বাসন মাজলাম, তাহলে তো সব বাসন গন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাও যতটুকু হয়েছে, মুখটা সবাই ঠান্ডা হয়েছে, এক ফোঁটা জল ছিল না কোথাও। জলের জার ঢুকিয়েছে, বাড়ি এসছে 3:30 কি 3:40 এরকম বাজবে। বললাম জার ঢুকবো, যাই হোক যতটুকু জল ছিল চলে। এবার যে ঘুম থেকে উঠবো, ঘুমাইনি, মানে যা শুয়েছিলাম, উঠে না জল খাবো, তো জল নেই। এবার ঢাকনাটা লাগাতে ভুলে গেছি, পোকামাকড় ঢুকে যাবে। এবার জার খুলেছি, জার খুলে জলটা খাবো, দেখি এত গরম হয়েছে, আগুনে জলটা রীতিমতো মানে ফোটানো হয়েছে। তো আবার বোতল, জগ আর আমার এই বোতলটা ভরে নিলাম, ওগুলো তো ফ্রিজেই থাকবে। এদিকে যে রান্নাঘরে যে মগটা থাকে সেই মগটা ভরলাম। আর আমি যে এদিকে কাজ করতে করতে যতটুকু মানে গরমটা কাটে আর কি, তো অনেকটাই কেটেছে। জল গরম আছে, আমি তো ফ্রিজের জল খাই না, নর্মাল জলই খাই। তো যাই হোক, এত গরম তো অসম্ভব ব্যাপার। ফ্রিজের জল খেলে না পেট এত ভার করে দেয়,